কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১০৩ আয়েশার প্রতি মিথ্যা অপবাদ আরোপের ঘটনা ৬২৮ ৫ হিজরি উচ্চারণ ইন্নাল্লাইনা যাও বিল ইফকে উচবাতুম মিনকুম লাতাহসা বিহ শাররাল্লাকুম বাল হুয়া খাইরুল্লাকুম। অর্থ যেসব লোক মিথ্যা অভিযোগ রচনা করছে তারা তোমাদের মধ্যেরই কতিপয় লোক। এ ঘটনাকে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং তাও তোমাদের জন্য কল্যাণময়। সূরা নূর আয়াত ১১। পঞ্চম হিজরি শাবান মাসে বনু মুস্তালিক যুদ্ধে জয় লাভ করে প্রত্যাবর্তনকালে নবী পরিবার তথা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুয়ের উপর একটি মিথ্যা অপবাদের ঘটনা রটেছিল। ইতিহাসে তা দন্ধবধঞ্জল পরুকিসায় ইস্ক বা মিথ্যা অপবাদের ঘটনা নামে খ্যাত। মুনাফিকদের এ একটা নিয়মে পরিণত হয়েছিল যে যুদ্ধে বাহ্যিক কারণসমূহ পরিপ্রেক্ষিতে জয় লাভের প্রবল ধারণা হতো, সে যুদ্ধে গনিমতের মালের লোভে তারা অবশ্যই অংশগ্রহণ করত। তাই বনু মুস্তালিক যুদ্ধে মুনাফিকরা তাদের দলপতি আবদুল্লাহ বিন উবাইসহ উপস্থিত ছিল। প্রত্যাবর্তনকালে পথিমধ্যে একটা সাধারণ ঘটনা ঘটল, আর আবদুল্লাহ বিন উবাই এবং তার মুনাফিক দল মিলে তাকে ভিত্তি করে মিথ্যার একটি ইমারত নির্মাণ করে ফেলেছিল। কিন্তু আল্লাহ পাক সত্বরই সে মিথ্যা অপবাদের প্রকৃতি তত্ত্ব প্রকাশ করে অপবাদকারীদের লাঞ্ছিত ও অপদত করে দিলেন। ঘটনার সারসংক্ষেপ। বনি মুস্তালিক যুদ্ধ হতে প্রত্যাবর্তনকালে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নিকটবর্তী এক মঞ্জিলে রাতযাপনের পর রাতের শেষ ভাগে যাত্রা করার ঘোষণা দিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ঘোষণা শ্রবণ করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তার বিশ্রামস্থল হতে একটু দূরে চলে গেলেন। আবশ্যক পূর্ণ হওয়ার পর ফিরে এসে দেখেন যে গলায় পরিহিত হারটি নেই। হয়তো ওই জায়গায় পড়ে গেছে মনে করে তিনি পুনরায় আগের স্থানে অনুসন্ধানের জন্য ফিরে গেলেন। ইতোমধ্যে দায়িত্বে অর্পিত ব্যক্তিরা তিনি হাওদায় পালকিতে আছেন মনে করে তা উটের পিঠে তুলে দিলেন এবং কাফেলা রওয়ানা হয়ে গেল। তিনি খুব হালকা কৃশাঙ্গিনী ছিলেন বলে তারা তার অনুপস্থিতি মোটেই অনুভব করতে পারেননি। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে দেখেন যে কাফেলা চলে গেছে এবং তার হারটিও হাওদার নিকটেই পাওয়া গেল। তিনি খুব অস্থির হয়ে পড়লেন, কিন্তু পর মুহূর্তেই ভাবলেন, মুসলমানরা যখন জানতে পারবেন যে হাওদার ভিতরে আমি নেই, তৎক্ষণাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ স্থানেই সোয়ারি পাঠিয়ে দেবেন। তাই পদব্রজে কাফেলার পশ্চাদনুসরণ না করে এখানেই আমার অপেক্ষা করা সঙ্গত। রাত শেষ হয়ে গিয়েছিল, ভোরের আলো প্রকাশ পাচ্ছে, এমন সময় প্রবল নিদ্রার আক্রমণে তিনি ঘুমিয়ে পড়লেন। এদিকে সফওয়ান বিন মুয়াত্তাল সাহাবী এ কাজে নিয়োজিত ছিলেন যে কাফেলার পশ্চাতে থেকে দেখাশোনা করবে এবং কাফেলার কোনো কিছু পড়ে থাকলে তা কুড়িয়ে নিয়ে আসবেন। তিনি পেছন হতে স্থানে পৌঁছলে তথায় কোনো এক মানুষ রয়েছে বলে অনুভব করলেন। নিকটে এসে তিনি হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুকে চিনতে পারলেন, কেননা পর্দার আয়াত নাজিলের পূর্বে তিনি তাকে দেখেছিলেন। তিনি তাকে চিনতে পেরেই তৎক্ষণাৎ উচ্চৈঃস্বরে বলে উঠলেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু এ আওয়াজ শ্রবণ মাত্র জেগে উঠলেন এবং পর্দাবিত হয়ে বসে গেলেন। সফওয়ান রাদিয়াল্লাহু আনহু আর কোনো কথা উচ্চারণ না করে নিজের উটকে বসাইয়ে দিলেন এবং হজরত আয়েশাও রাদিয়াল্লাহু আনহু নির্বে উটের হাওদার ভিতর আরোহণ করলেন। সফওয়ান উটের লাগাম ধরে রওয়ানা হলেন এবং দুপুরের কাছাকাছি সময় কাফেলার সাথে মিলিত হলেন। এ সংবাদ জানতে পেরে আবদুল্লাহ বিন উবাই এবং তার মুনাফিক দল সুযোগ নিয়ে অতি দ্রুত তার সাথে সেনা দলের মধ্যে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিল। কিন্তু মুসলমানরা কোনো রূপেই তা বিশ্বাস করল না। অবশ্য তিনজন মুসলমান হাসান বিন সাবেত, মিস্তাহ বিন আশাশাহ আর হাসনাহ বিনতে জাহাস নিজেদের সরলতা বশতা মুনাফিকদের চক্রান্তে পড়ে গেলেন। আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া দেখুন। বেশিদিন অতীত না হতেই মহান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুনাফিকদের দুষ্কর্ম প্রকাশ করে দিলেন এবং হজরত আয়েশার রাদিয়াল্লাহু আনহু পবিত্রতা ও সতীত্বের সত্যতা প্রমাণিত করে মিথ্যা অপবাদকারীদের উপর কোড়া মারার শাস্তি প্রদানের আদেশ জারি করলেন। যা হোক, কোরআন মজিদ মুসলমানদেরকে পরিষ্কার একথা বলে দিয়েছে যে মিথ্যা ও মনোগ্রা কাহিনী শ্রবণ করে তোমরা কেন একথা বলে দিলে না যে এটা নিছক মিথ্যা অপবাদ। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, উচ্চারণ ইন্নাল্লাইনা জালু বিল ইফক উচবাতুম মিনকুম লাতাহসানুহু শাররাল্লাকুম বালহুয়া খাইরুল্লাকুম ওয়া লাউ লা ইয় শামিতুমুহু কুলতুম মায়াকুনু লানান নাতাকাল্লাম বিহাজা সুবহানাক হায়াবুহতানুন আজিম। অর্থ যেসব লোক মিথ্যা অভিযোগ রচনা করছে তারা তোমাদের মধ্যেরই কতিপয় লোক। এ ঘটনাকে তোমরা নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং তাও তোমাদের জন্য কল্যাণময় হবে। যে লোক এ ব্যাপারে যতটা অংশগ্রহণ করেছে সে ততটাই গুনাহ অর্জন করেছে।
আর যে লোক এ দায়িত্বের বড় অংশ নিজের মাথায় টেনে নিয়েছে, মুনাফিক আবদুল্লাহ বিন উবাই, তার জন্য রয়েছে